তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি। আর আজকে হলো সানডে, বেড়াতে যেতে হবে। আমি এখন আছি গ্যাংটকে। এইরকম আমার পেছনে গ্যাংটক ওয়েদার আজকে। এখন বাজে সকাল 7:30। আর দেখো কত ঝলমলে রোদ উঠে গেছে, সানি ওয়েদার। আর আজকে আমরা চলে যাচ্ছি, জিনি কোথায়? হ্যাঁ, আর আজকে আমরা চলে যাচ্ছি ছাঙ্গুতে। ভীষণ ভীষণ মজা হবে। আর আমার মেয়ে তো আজকে ফার্স্ট টাইম বরফ দেখবে, খুবই এক্সাইটেড। আর আমরা তো গিয়েছিলাম, তবু এক্সাইটেড। তো চলো যাওয়া যাক ছাঙ্গু। তো গাড়ি আমাদের ওয়েট করছে বাইরে। তো ফ্রেন্ডস, সানি ওয়েদারে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের দিকে। তো গাড়ি ওখানেই আছে। এখান থেকে স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ড থেকে তারপর ডাইরেক্ট চলে যাবো ছাঙ্গু। দেখো আমি অলরেডি হাঁপানো স্টার্ট করে দিয়েছি। অনেকটা খাড়া রাস্তা, যার জন্য হাঁপাচ্ছি। চলো গাড়িতে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি পালজা স্টেডিয়ামের কাছে। আর এই যে পেছনে আমাদের গাড়িও চলে এসেছে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা কারে বসে গেছি আর বাজরা স্ট্যান্ড থেকে ছাঙ্গুর জন্য রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে ছাঙ্গু স্ট্যান্ডের ডিস্টেন্স হলো 36 কিমি। পতিজিকে দেখা যাচ্ছে না। Are you okay? Yeah. তো দেখো আমাকে কত মোটা মোটা লাগছে। আমি 4-4টে ড্রেস পরে নিয়েছি, জানি না এত মোটা লাগছে আমাকে দেখতে। এখন সামনে প্রচুর জ্যাম, তো গাড়ি আটকে বসে আছে। এখন আমরা চলে যাচ্ছি চেকপোস্টের দিকে, যেখানে নাথুলা অ্যান্ড ছাঙ্গু ট্যুরিস্টদের সমস্ত পারমিট চেক করা হয়। আর এই দেখো আমি ওপরের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যে কি কি প্রয়োজন। তো এগুলো অবশ্যই তোমরা ছাঙ্গু আসার সময় নিয়ে আসবে সাথে করে। তো ফ্রেন্ডস, আমরা এখন একটু দাঁড়ালাম এখানটায়। আর দেখো কত সুন্দর ওয়েদার। আর আমাদের ড্রাইভার দাদা গিয়েছে হচ্ছে অনলাইন পারমিটটা ভেরিফাই করাতে। এই পারমিট সিস্টেম অনেক সুবিধা হয়ে গেছে অনলাইন হওয়াতে, যেটা আগে ছিল না। আর এই পারমিট বাট করতে গেলে তোমরা ট্রাভেল এজেন্ট বা তোমাদের হোটেলসে বা ড্রাইভার দাদাদের বলবে সহজে বার করে দেবে। টিকিট দেওয়া হয় যে এরকম 10 টাকা করে। যে দেখো, যেহেতু আমরা 2%, তো চিলড্রেন্সের লাগে না, অ্যাডাল্ট 2%, तो যার জন্য আমাদের দুটো टिकट दे दिए। और आज हमारे साथ है हम गोपाल भैया है। और भैया अभी हम लोग को लेके जा रहे हैं चांगू। और भैया बहुत अच्छा ड्राइव करते हैं, तो उनका नंबर मैं दे दूंगी मेरे डिस्क्रिप्शन बॉक्स में। तो आप लोग चांगू आना चाहिए तो जरूर कॉन्टेक्ट कीजिएगा भैया के साथ। ছাঙ্গু লেক যাওয়ার জন্য যদি ট্যাক্সি রিজার্ভ করা হয় তাহলে লাগবে 3500 টাকা। অ্যান্ড যদি শেয়ারে যাওয়া হয় তাহলে 800 থেকে 900 রুপিসের মধ্যে হয়ে যাবে। কি খাচ্ছ তোমরা দুইটা মিলে? হ্যাঁ, পপকর্ন আমাকে দাও। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবে বলে দেখো আমার পেছনে কি অসাম ভিউ। মাঝে এখানেই থেকে যাই, এত সুন্দর অসাম ভিউ। আর সানি ওয়েদার সাথে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। শুভ যাত্রা। আর ফ্রেন্ডস, এখানে দেখো অনেক ছোট ছোট স্টল আছে, প্রচুর প্রচুর স্টল আছে। এখানে খাবার, জামা কাপড়, জুতো সবই পাওয়া যায়। যদি কিছু তোমরা ভুলে যাও উইন্টারের জিনিস আনতে, তো টেনশন নেই, এখানে অনায়াসে সবকিছু পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। আমরা নিয়ে নিয়েছি গরমা গরম ব্রেড অমলেট অ্যান্ড ম্যাগি। এখানে এটাই পাওয়া যায়। যদি সকালে বেরিয়েছে ব্রেকফাস্ট করা হয়নি, তারপর তো ব্রেকফাস্ট তারপর তোমাদের একদম স্নোতে নিয়ে চলে যাবো। যাওয়ার পথে এই যে দেখো আমাদের দেশের শান, আমাদের ভারত মাতার প্রতীক। তো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আছে। তো জয় হিন্দ। আর কি বলবো, দেখে মনটা ভরে গেল পুরো।
কি দেখেছিস? স্নো দেখছি, স্নো। স্নো দেখে ফেলছে না? আর ফ্রেন্ডস দেখো ওই যে উপরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে রোপওয়ে চলছে। এখানে অ্যাক্টিভিটিসও হয়, রোপওয়ে চলে। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। দেখো এই যে ছোট্ট দেখতে পাচ্ছ, এটা রোপওয়ে। ফ্রেন্ডস আমার পেছনে শুধু একবার দেখো কেমন অসাম ভিউ। পুরো লেকটা দেখা যাচ্ছে, ছাঙ্গু লেক, আর চারপাশে বরফে ঘেরা। তো ফ্রেন্ডস সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি বাবা মন্দিরে। আর আমার বাঁ দিকটায় দেখতে পাচ্ছ এইটা জায়গাটা হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া, এখানেই গাড়ি পার্ক করা হয়। তো ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি স্ট্যান্ডে। তো গাড়ি থেকে নেমে গেছি, আর আমার অপোজিটে দেখো এটা হচ্ছে বাবা মন্দির। তো এখন আমরা ভিতরে যাব। ভেতরে নিশ্চয়ই ভিডিও অ্যালাউ নেই, তো চলো দেখে আসি বাবা মন্দিরটা কেমন আছে। এই বাবা মন্দিরের এক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এখানকার আশেপাশের বাসিন্দা এবং আর্মি অফিসাররা যারা আছেন ক্যাম্প, তো তারা বিশ্বাস করেন যে বাবা নাকি এখনো জীবিত আছেন। মাঝে মাঝেই নাকি ওনার বেডের চাদর এলোমেলো দেখা যায়, এবং তার যে জুতো রয়েছে সেখানে ধুলো মাখাও দেখা যায়। ফ্রেন্ডস এখানে প্রসাদও সার্ভ করা হয়। তো আমরা চলে এসেছি প্রসাদ নেব বলে। হালুয়া প্রসাদ দেওয়া হয়। মিলে গেছে প্রসাদ। প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমার মেয়ে তো একেবারে বরফে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো সিধা চলে গেছে বরফের দিকে। তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি ছাংতে। আর দেখো চারপাশটা পুরো বরফে বরফ। আমার খুব প্রচুর ঠান্ডা, আমার তো সেই মজা লাগছে। এখন প্রচুর মস্তি করবো বরফে। দেখো চারপাশটাতে, আর ওয়েদারও পুরো ভালো, চারপাশে বরফ আর বরফ। দেখো টাচ কর, স্নো টাচ কর। হ্যাঁ জিনি জিনি তো বাবা মন্দিরের কাছে কিছুক্ষণ এনজয় করে বরফ আমরা ডাইরেক্ট চলে এসলাম একেবারে লেকের ধারে। এখানে যেহেতু বরফটা একটু বেশি ছিল সেই জন্য। তো ফ্রেন্ডস এখানে রোপওয়ে আছে, তো তোমরা এখানে রোপওয়ে এনজয় করতে পারো, ফুল ভিউ দেখা যাবে এখান থেকে। আর আমিও একটু রিলস ভিডিও শ্যুট করে নিলাম। এত সুন্দর জায়গা আর রিলস বানাবো না হতে পারে না। আর আমার মেয়ের অবস্থা দেখো, অনবরত সেই বরফের মধ্যে লাফিয়েই চলেছে। তারপর আমি আর আমার মেয়ে বরফ দিয়ে গোলাপ বানানোর অনেক ট্রাই করলাম, কিন্তু বরফগুলো পুরো স্লিপারি অ্যান্ড হার্ড হয়ে আছে, যার জন্য অনেক কষ্টে একটু বরফ জোগাড় করেছি, কিন্তু ওলাভ আর বানানো হয়নি আমাদের। ঠান্ডা লেগে যাবে।
দিয়ে দিয়েছ? আর মাম্মা মামা ফেলে দিচ্ছে। যিনি আজকে ফার্স্ট টাইম 6 ইয়ার্স ওল্ডে স্নো দেখলো। তো ফ্রেন্ডস, আমরা ডাইরেক্ট ছাঙ্গুলের থেকে চলে এসেছি এমজি মার্কে গ্যাংটকের লাঞ্চের জন্য। তো এখন বাজে বিকেল 4টে। তো সন্ধ্যা থেকে খাওয়া হয়নি, গাটা পুরো ভালো ছিল। আর এই যে আমাদের ডিনার দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো সবাই সকল বন্ধুদের টাটা অ্যান্ড গুড বাই।